ভগবান কৃষ্ণ এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মেঢ়য়ন্তি যুগে যুগে। ভগবান কৃষ্ণ ভিন্ন ভিন্ন অবতার রূপে ভিন্ন ভিন্ন কার্য সাধনের জন্য তিনি অবতীর্ণ হন, কিন্তু তিনি স্বয়ং ভগবান। তার আবির্ভাবে লীলা অধিক। আমরা ভগবান রামচন্দ্রের লীলা পড়লাম, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রাম, কিন্তু ভগবান লীলা পুরুষোত্তম, লীলার ঝুড়ি। ভাগবতমে দশম স্কন্ধে সেই লীলা বর্ণিত হয়েছে। ভগবান তিনি বলছেন মদ্ভক্তানাং বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া। আমার ভক্তের আনন্দ বিধানের জন্য আমি বিবিধ লীলা প্রকাশ করে থাকি। অনুগ্রহায় ভক্তানাং মানুষং তনুমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রীড়া য শ্রুত তৎপর ভবেৎ। ভগবান ভক্তের প্রতি অনুগ্রহ কাতর, তিনি ভক্ত বাৎসল্য। বাৎসল্য জানেন তো, ভক্ত বাৎসল্য, ভক্তের জন্য তিনি কি করতে পারেন। বাৎসল্য কথাটি হচ্ছে গাইর ক্ষেত্রে ব্যবহার করা হয় বাৎসল্য। আমাদের মা বাবা আমাদের ছোটবেলা থেকে লালন পালন করেছেন, আমাদের পায়খানা প্রস্রাব লালন পালন সব কিছু করেছেন, কিন্তু গাই যে বাছুর পালন করে তাতে মমতা অধিক। কি দিয়ে লালন পালন করে? জীব দিয়ে চাটেন। আমাদের তো গায়ে যখন আমরা জন্মগ্রহণ করেছি লালা রক্ত নিয়ে রুমাল দিয়ে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করা হয়েছে, কিন্তু বাছুরকে গাই লালন আদর করেন জীব দিয়ে। কখনো কখনো বাছুর গোবরের উপরে, মায়ের গোবরের উপরে শুয়ে পড়ে, সে গোবর কি করে পরিষ্কার? নিজের পায়খানা জীব দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। হ্যাঁ, দেখি জলে দেখি তো এই যে বাৎসল্য, বৎস, বাছুরের প্রতি যে গাইর, এই জন্য বৎসল্য। তো ভক্তের প্রতি অনুগ্রহবশত ভগবান বিবিধ লীলা, কেননা আর এই কথা কে বুঝতে পারে? কুন্তী দেবী বলেছেন তথা পরমহংসানাম মুনিনাম অমল আত্মানম ভক্তিযোগ বিধানার্থম কথং পশ্যমহে স্ত্রী। যারা অমল ভক্ত, উন্নত ভক্ত, তারা তাদের যোগ সাধনার মাধ্যমে ভগবানের এই সমস্ত লীলা উপলব্ধি করতে পারেন। কেননা ভগবানের লীলা বিচিত্র। ভগবান রামচন্দ্র স্ত্রীর বিরহে সাধারণ মানুষের মতো হাসিতে হাসিতে বলে কান্না করছেন, যেখানে পার্বতীও বিমোহিত হয়ে গেলেন। আর সাধারণ মানুষ কথা কি চিন্তা করবেন? কৃষ্ণের লীলায় দেখা যায় যে ভগবান মায়ের হাতের লাঠি দেখে ভগবান রোদন করছেন, কিন্তু পদকর্তা লিখলেন নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ, আমি
দামোদর লীলা বর্ণনা করতে যাব, কিন্তু প্রথমে বুঝতে হবে দামোদরকে মা বাঁধলেও বা মায়ের ছড়ি দেখে কৃষ্ণ কান্না করলেও তিনি ভগবান, তিনি সচ্চিৎ আনন্দময় স্বরূপ, ঈশ্বর তিনি, এইটাকে উপলব্ধি করতে হবে। তিনি ঈশ্বর। মায়ের ছড়ি দেখে কাঁদছেন, মাটি খাচ্ছেন, মা তাকে বাঁধছেন, গালাগালি দিচ্ছেন, এগুলো তো ভগবানের মধ্যে এইসব লক্ষণ দেখা যায় না। তো যেরকম পুরাণের কথা তুলে এই বইতে লেখা আছে, অষ্টদশ মুখ্য দোষ ভগবানের মধ্যে দেখা যায় না। দোষ কি কি? মোহ, আলস্য, ভ্রান্তি, নিষ্ঠুরতা, উগ্র কামনা, অস্থিরমতি, অস্থির চঞ্চল ভগবান কৃষ্ণ, চঞ্চলমতি স্বভাব, দম্ভ, মাৎসর্য, হিংসা, শোক, শান্তি স্বভাব, ক্রোধ। মা তাকে মাটিতে নামিয়ে চলে গেছেন, তার ভিতরে ক্রোধ এসে গেছে। প্রবল বাসনা, ভয়, মতিভ্রম, পক্ষপাত। পক্ষপাত, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় পঞ্চপাণ্ডবদের পক্ষপাত করেছেন। ও পরনির্ভরতা। পরনির্ভরতা, ভগবান অপেক্ষা করছেন, মা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমাকে মারবেন, শাস্তি দেবেন না আমাকে ছেড়ে দেবেন। মায়ের উপর নির্ভর। আমি দোষ করেছি, মাখনের হাঁড়ি ভেঙেছি, পরনির্ভরতা মায়ের উপরে, মা আমাকে শাস্তি দিতে পারেন, মা আমাকে ক্ষমা করে দিন। পরনির্ভরতা, এই দোষ, এই 18টা দোষ, মোহ, আলস্য, ভ্রান্তি, নিষ্ঠুরতা, উগ্রকামনা, অস্থিরমতি স্বভাব, দম্ভ, মাৎসর্য, হিংসা, শোক, শ্রান্তি, অসৎ স্বভাব, ক্রোধ, প্রবল বাসনা, ভয়, মতিভ্রম, পক্ষপাতিত্ব, পরনির্ভরতা, এই দোষগুলি ভগবানের মধ্যে থাকে না, কিন্তু এখানে সবগুলো দেখা যাচ্ছে। এটা কেবল ভগবানের লীলা। তাই এগুলো আমরা এমনি বুঝতেও পারবো না, যদি আচার্য পরম্পরা, যারা শুদ্ধ ব্যক্তি, শুদ্ধ হৃদয়ে ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন, তাদের আনুগত্য হয়ে তাদের মুখারবিন্দ থেকে শ্রবণ করতে করতে আমরা উপলব্ধি করতে পারি। তো গতকালকে কার্তিক মাসের অনেক কথা শুনিয়েছিলাম। কার্তিক মাসে কি করণীয়, কি অকরণীয়, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না। আজকে আকাশদ্বীপ, পদ্মপুরাণে উল্লেখ আছে, যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চ আকাশে মহাদ্বীপ প্রদান করেন, তিনি সমস্ত কুটুম্বগণ সহ বিষ্ণু লোকে গমন করেন। এটা আমরা টক শোতেও আলোচনা করেছি। ছোটবেলায় বাড়িতে দেখেছিও, ঘরের উপরে একটা বাঁশ বেঁধে দেওয়া হতো, তাতে একটা ঝুলানো হতো শিকার মতো, হাঁড়ি থাকতো, নতুন হাঁড়ি, তার ভিতরে একটা প্রদীপে তেল দিয়ে বসিয়ে উপরে ঝুলে, প্রদীপটা সারা রাত জ্বলত, ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ, যে আলোর মাধ্যমে আকাশদ্বীপ, দেবতা দৃশ্য, বা অনেকে বলে জমবাতি, এটা অর্পণ করলে যত পূর্বপুরুষ চলে গেছেন এবং যারা আমার আত্মীয় স্বজন সবাই বিষ্ণু লোকে যাওয়ার সৌভাগ্য লাভ করে। মন্ত্র, নমঃ নন্তায় বেধসে, নমঃ অনন্তায় বেধসে, আমি পরম দ্রষ্টা অনন্ত দেবকে প্রণাম করি। মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে আকাশে ভগবান দামোদর ও সৌভাগ্য দেবীকে, সৌভাগ্য দেবী, দামোদর এবং রাধারানী বা লক্ষ্মী,
সৌভাগ্যদেবী মানে লক্ষ্মী উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়। কিছু সুনির্দিষ্ট স্থানে কার্তিক ব্রত পালনের মাহাত্ম্য পদ্মপুরাণে বলা হয়েছে, কেউ যে স্থানেই থাকুক না কেন কার্তিক মাসে স্নান দান, বিশেষত ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ। স্নানও করতে হবে মঙ্গল আরতির সময়, ভোরে ভোরে প্রত্যুষে সূর্য উদয়কালে স্নান, তারপরে দান দান আপনার সামর্থ্য মতো এই মাসে বৈষ্ণব সেবা, দীপ দান, প্রসাদ দান, কাউকে গীতা দান, এগুলো প্রশস্ত। তো অগ্নিহোত্র যজ্ঞের ফল লাভ করে। কার্তিক ব্রত পালনের ফল 10 লক্ষ গুণ বর্ষিত হয়। তখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গা তটে যদি অনুষ্ঠিত হয়, পুষ্কর তীর্থে তার ফল অধিক 10 লক্ষ গুণ বর্ধিত হয় যদি কুরুক্ষেত্রে বা গঙ্গার তীরে অনুষ্ঠিত হয়। পুষ্কর তীর্থে আরো অধিক। কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভগবত আরাধনার ফলে কৃষ্ণ লোক প্রাপ্তি ঘটে। কৃষ্ণ লোক প্রাপ্তি। তাহলে গঙ্গা তটে লক্ষ, পুষ্কর তীর্থে কোটি গুণ। হে মুনিগণ, অন্যান্য তীর্থনগরীও অনুরূপ ফল প্রদান করে। মথুরা মণ্ডলের কথা ভিন্ন, কারণ শ্রীকৃষ্ণ মথুরা লীলা মণ্ডলেই দামোদর লীলা প্রকাশ করেছিলেন। আমি গতকালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছেন মথুরাতে, কালীঘাটে আছেন কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। কৃষ্ণ আছেন মথুরাতে, মথুরা ছেড়ে কৃষ্ণ যান না। দিন একম নিবাসেন হরিভক্তি প্রজায়তে, পদ্মপুরাণ। মথুরাতে এক রাত্রি নিবাস করলে সে হরিভক্তি প্রাপ্ত হবে, হরিভক্তির দ্বারা প্রভাবিত হবে। তাই কার্তিক মাসে স্নান দান ফলে কৃষ্ণ প্রাপ্তি ঘটে। অন্যান্য তীর্থনগরীও ফল প্রদান করে, কিন্তু মথুরায় করলে অধিক লাভবান। মথুরায় কার্তিক ব্রত পালনের ফলে কৃষ্ণ প্রেম লাভ হয়। এই রূপে মথুরায় সর্বোত্তম ফল লাভ। যত জায়গা এই কার্তিক ব্রত করবেন, মথুরাতে বেশি ফল। যেরূপ মাঘ মাসে প্রয়াগ সেবা, বৈশাখ মাসে গঙ্গার সেবা করণীয়, তদ্রূপ কার্তিক মাসে মথুরায় সেবা করা কর্তব্য। কার্তিকে মথুরার সেবা অপেক্ষাকৃত অধিক কিছু আর উত্তম নয়। মথুরা, কার্তিক মাসে মথুরা সেবা। যারা কার্তিক মাসে মথুরায় স্নানপূর্বক দামোদরের আরাধনা করেন, তারা কৃষ্ণের ন্যায় চিন্ময় দেহ লাভ করেন। এ বিষয়ে সন্দেহ আতীত। মথুরায় সে যমুনায় স্নান করে, যেরকম আজকে যারা বৃন্দাবন পরিক্রমায় গেছেন, আজকে প্রথম দিন পরিক্রমা বেরিয়ে মথুরা দর্শন করে মথুরায় বিশ্রাম ঘাটে স্নান করবেন, সংকল্প করবেন। তবে শুনেছি মথুরাতে আমরা 2 রাত্র বা 3 রাত্র আমরা নিবাস করতাম। মথুরার ভিতরে অনেক কিছু দর্শনীয়, কিন্তু এবছর নাকি বৃন্দাবনে প্রচুর বৃষ্টি হয়েছে। 2 দিন আগে
সেই জন্য মথুরা দর্শন করে স্নান করে ফিরে যাবে, নাহলে মথুরায় থাকা হবে। যাই হোক, মথুরা মণ্ডলটা তো অনেক বড়, বৃন্দাবন ও মথুরার অন্তর্গত। মথুরায় কৃষ্ণ সেবার থেকে অধিক কিছু নাই। যারা কার্তিক মাসে মথুরায় স্নানপূর্বক দামোদরের আরাধনা করেন, তারা শ্রীকৃষ্ণের এক চিরদেহ লাভ করেন, এই বিষয়ে সন্দেহাতীত। হে ব্রাহ্মণ, মথুরায় কার্তিক মাস অতিবাহিত করার ভাগ্য অতি দুর্লভ। যারা কার্তিকে মথুরায় দামোদরের আরাধনা করেন, শ্রীকৃষ্ণ তাদের নিকট স্বীয় অপ্রাকৃত রূপ প্রকাশ করেন। যে সকল ভক্তগণ অন্যত্র তার আরাধনা করেন, শ্রীকৃষ্ণ তাদের সুখ ও মোক্ষ প্রদান করেন বটে, কিন্তু ভক্তি প্রদান করেন না, কারণ ভক্তি তাকে তার ভক্তের ভৃত্যে পরিণত করেন। ভগবান অন্যান্য সময় ভগবানের কাছে যে যা প্রার্থনা করেন পেয়ে যান, কিন্তু কার্তিক মাসে কেবল ভক্তি। এবং কার্তিক মাসে মথুরায় একমাত্র দামোদর আরাধিত করলে অনায়াসে ভক্তি লাভ করে। দিনম একম নিবাসেন হরিভক্তি প্রজায়েত। এক রাত কার্তিক মাসে এক রাত মথুরায় বাস করলে হরিভক্তি প্রাপ্ত হবেন। তো এই কার্তিক ব্রত পালনের বিধিবিধান, বিভিন্ন রকম স্তব পাঠ করতে পারেন, তারপরে সবসময় হরিকথা শ্রবণ কীর্তনে যুক্ত থাকবেন, ভগবানকে অর্ঘ্য অর্পণ করা। হে দামোদর, হে ভক্তগণের দুর্দশা বিনাশকারী, হে সর্বেশ্বরেশ্বর, আপনাকে ও রাধারানীকে প্রসন্ন করার জন্য আমি কার্তিক মাসে প্রতি দিবস প্রাতঃ স্নান করব, এরকম সংকল্প করতে পারেন। শ্রীহরির পিতার্থে রাত্রি জাগরণ, প্রাতঃ স্নান, তুলসী সেবা, যথাযথ রূপে ব্রত সমাপন এবং দীপদান, এই পঞ্চব্রত কার্তিক মাসে করতে হয়। শ্রীহরির পিতার্থে কোনো বিষ্ণু মন্দিরে, শিবালয়ে, বটবৃক্ষ মূলে ও তুলসী বনে রাত্রি জাগরণ করা উচিত। যদি রোগ ও দুর্ভাগ্যবশত জল স্নান সম্ভব না হয়, তবে শ্রী বিষ্ণুর দিব্য নামের জপের মাধ্যমে স্নান, নাম জপ করলেও মন্ত্র স্নান হয়। যদি অনুষ্ঠান করে ব্রত সমাপন করা সম্ভব না হয়, তবে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত সমাপন করা উচিত। কেউ যদি দীপদানে অসমর্থ হন, তবে অন্যদের দীপদানের জন্য দীপ প্রজ্বলন করবেন। অন্যদের দীপকে সাবধানে বায়ু ও বিঘ্ন থেকে রক্ষা করবেন। নিজে যদি দীপ দান করা সম্ভব না হয়, কাউকে দিয়ে করাবেন, আমার জন্য একটু দীপ দান করো তো। অনেক মাতাজি প্রশ্ন করেছেন, আমি দামোদর ব্রতে আমার পিরিয়ড চলাকালীন দীপ দান করতে পারবো। এখানে একটা সমাধান আছে, আপনার হয়ে কেউ দেবে, আপনি না দিলেও পারেন। তুলসী বৃক্ষের অভাবে বৈষ্ণব ব্রাহ্মণদের আরাধনা করা উচিত। বৈষ্ণব ব্রাহ্মণদের অভাবে ব্রাহ্মণ গাভী, বোধিবৃক্ষ, বটবৃক্ষের
সেবা করে ব্রত সমাপন করা উচিত। স্নানের জন্য মন্ত্র, তব ধ্যানেন দেবেশ জলেস্মিন স্নাততু উদ্ধত তৎপ্রসাদাচ্চ মে পাপম দামোদর বিনশস্তু। হে দামোদর, হে দেবেশ্বর, আপনার ধ্যানে মগ্ন হয়ে আমি স্নান করতে উদ্যত হলাম। হে দামোদর, আপনার কৃপায় আমার সর্ব পাপ বিনাশ। স্নান মাত্র। অর্ঘ্যমন্ত্র, দ্রবীণ কার্তিকে মাসি স্নাতস্ব বিধি বদ মম দামোদর গিহার্ণার্ঘম দনুজেন্দ্র নিষুদন। হে প্রভু দামোদর, হে দানবরাজ হত্যাকারী, অনুগ্রহপূর্বক এই অর্ঘ্য গ্রহণ করুন, যা আমি স্নাত ও ব্রতী হয়ে যথারূপে আপনাকে নিবেদন করছি। নিত্য নৈমিত্তিক কৃষ্ণ কার্তিকে পাপ শোষণে গৃহানার্ঘম ময়া দত্যম রাধয়া সহিত হরে। হে রাধা সহ শ্রীকৃষ্ণ অনুগ্রহ করে আপনাকে নিবেদিত সেই অর্ঘ্য গ্রহণ করুন। এই কার্তিক মাসে আমি যে নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করি তা যেন আমার সর্বপাপ শোষণ করে। তো এইগুলো বিভিন্ন মন্ত্র দেওয়া হয়েছে। অতঃপর দেহে তৈলমর্দন পূর্বক ভগবানের দিব্য নাম জপ, স্নান, যথাযথভাবে গায়ত্রী মন্ত্র জপ করে গৃহে প্রত্যাবর্তন করা উচিত। তারপরে দেহ শুদ্ধ করে ও স্বস্তিক চিহ্ন অঙ্কন করে শ্রী বিগ্রহকে তুলসীর সহিত মালতী, পদ্ম, অগস্ত্য অন্যান্য কুসুমে অর্চন করা বিধেয়। বৈষ্ণব সঙ্গে প্রতিনিয়ত ভগবত মহিমা কীর্তনকারী বাক্যের সেবা করা বাঞ্ছনীয়। দিবারাত্র ঘৃত বা তিল তৈলের প্রদীপ দ্বারা শ্রী ভগবানের আরাধনা করেছে। আমরা এটা করি সন্ধ্যার সময় তিল তেল দিয়ে ভগবানের আরাধনা। শ্রী ভগবানের সম্মুখে নৈবেদ্য রেখে তার আরাধনা করে তাকে প্রণাম নিবেদন করতে হবে। এইরূপে যথাসম্ভব কেবলমাত্র শ্রী ভগবানের সেবায় ভক্তিযুক্ত হবার এই ব্রত প্রত্যেকেরই অনুসরণ করা কর্তব্য। অতি প্রত্যুষে জাগ্রত হয়ে জলাশয়ে গমনপূর্বক যথাযথ রূপে স্নাত হয়ে শ্রী দামোদরের আরাধনা করা উচিত। কার্তিক ব্রত অনুসরণকারী ব্যক্তি নীরবে ভোজন করবেন। তিনি ঘৃত বা তিল তৈলের প্রদীপ প্রদান করবেন। সংকল্প মন্ত্রের দ্বারা কৃত শপথ রক্ষার্থে তিনি ভক্ত সঙ্গে কুপ্রসঙ্গ আলোচনার মাধ্যমে দিন অতিবাহিত ভক্ত সঙ্গে কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা করে সময় অতিবাহিত করবেন। আশ্বিন মাসের হয় শুক্লা একাদশী বা পূর্ণিমা বা তুলা রাশি সংক্রান্তি দিবস থেকে শুরু করে তিনি প্রতিদিন মন্দিরে শ্রী বিষ্ণুকে নয়তো তুলসী দেবীকে নয় আকাশ দীপ দান করবেন। কি করবেন? কার্তিক মাসে শ্রী দামোদরের প্রসন্নতা বিধানের জন্য স্বর্ণ, রৌপ্য, প্রদীপ, মুক্তা, রত্ন অন্যান্য অর্ঘ্যবস্তু নিবেদন করা কর্তব্য। আবার লিখছেন, হে দেবী, গৃহে কার্তিক ব্রত পালন করা উচিত নয়। কোনো পুণ্য স্থানে গমনপূর্বক অতি সাবধানে সেই স্থানে ব্রত পালন করা কর্তব্য। তো এইভাবে কার্তিক ব্রত বা দামোদর ব্রতের কিছু কথা শুনলাম।
তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीते नामिने नमो आचार्य पादाय निताय कृपाप्रदाय गौरकथा धामधाम। जय दशम श्लोक ग्रंथराज श्रीमद् भागवत महापुराण पंचम स्कंद द्वाविंशति अध्याय दशम श्लोक থেকে। जय एष षोडश कल पुरुष भगवान मनोमयन मनय अमृतमय देव पितृ मनुष्य भूत पशु पक्षी सरीसृप विरुथान प्राणापायन शीलत्तार सर्वमय इति वर्णयन्ति। अनुवाद। आमारे चंद्रेर अवस्थान एवं चंद्रेर गतिविधि आलोचना होच्छे। चंद्र समस्त शक्तिते पूर्ण होवार फले भगवानेर प्रभावेर प्रतीक। चंद्र मनेर अधिष्ठाता बोले मनोमय। तिनि समस्त औषधीय विकलताके शक्ति प्रदान करें बोले अन्नमय। अच्छा ये 10टा श्लोक पढ़ेছি। चंद्र अन्नमय अमृतमय एवं सर्वमय। एगारो तत उपरिष्टादित दललक्ष योजन नक्षत्राणि मेरुम दक्षिणे नैव कालायन ईश्वर योजितानि सहाविजिताष्टाविंशति। चंद्रमंडलेर 2 लक्ष योजन ऊपरे अनेकगुली नक्षत्र रयेछे। भगवानेर इच्छाक्रमे तारा कालचक्रे योजित। तारा सुमेरुर दक्षिण दिके भ्रमण करे एवं तादेर गति सूर्येर गति थेके भिन्न। अभिजित आदि एई रकम 28टी गुरुत्वपूर्ण नक्षत्र रयेछे। सूर्यमंडलेर एक योजन ऊपरे चंद्र चंद्रेर 1 लक्ष योजन चंद्रेर 2 लक्ष योजनेर ऊपरे अन्यान्य नक्षत्र आछे। प्रभुपाद लिखছেন এই নক্ষত্রগুলি चंद्रेर 16 लक्ष योजन माइल ऊर्ध्वे। अतएव सेगुली पृथिवीर 40 लक्ष माइल ऊर्ध्वे। 12 तत उपरिष्टादुषणा 2 लक्ष योजनत उपलभ्यते पुरत पश्चात सहैव बार्कर्ष सैघ्रांद मांद साम्याभि गतिभि अर्कचरति लोकानां नित्य दानुकूल एव प्रायेण वर्ष आश्चर्यानु मीयते स वृष्टि विष्टस्तदुग्रह उपशमन। सेई नक्षत्र मंडलेर 2 लक्ष योजन ऊर्ध्वे शुक्र ग्रह वर्तमान। सूर्येर द्रुत गति द्रुत मंथर समान गति अनुसारे এই গ্রহ কখনো সূর্যের সঙ্গে সমানভাবে তাতে কখনো বা অগ্রে গমন করেন। এই গ্রহ বৃষ্টির প্রতিবন্ধক
শুক্র সেই গ্রহের প্রভাব নাশ করেন, তাই তার উপস্থিতির ফলে বৃষ্টি হয়। তাই তিনি এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদের পক্ষে সর্বদা হিতকর বলে গণ্য করা হয়। পণ্ডিতেরা সেই কথা শিখে। এই যে বিভিন্ন গ্রহ, নবগ্রহ বলে না, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, রাহু, কেতু, এই গ্রহদের প্রভাব আমাদের উপরে, সেগুলো আলোচনা করে। যারা জ্যোতিষী জানে এটা ধরতে পারবেন, আমরা শুধু পড়তে পারি, কেন উপলব্ধি তো আমি জানি না। 13 নম্বর শ্লোক, উষনসা বুধ ব্যাখ্যাতস্তস্ত উপরি দৃষ্টাৎ দ্বিলক্ষ যোজনত বুধ সমসুত উপলভ্যমান প্রায়েণ শুভকৃত যদাকার্থ ব্যতিরিচ্যেত তদাতি ব্রাতাভ্র প্রায়ানাবিষ্টাদি ভয়মাংসতে। বুধকে শুক্রেরই মতো বলে বর্ণনা করা হয়, কারণ বুধও কখনো কখনো সূর্যের পিছনে, আগে শুক্র, তারপরে বুধ, মানে বুধ আরো দূরে। প্রথমে সূর্য, সূর্যের 1 লক্ষ যোজন উপরে চন্দ্র, চন্দ্রের 2 লক্ষ যোজন উপরে কিছু গ্রহ নক্ষত্র, তার 2 লক্ষ যোজন উপরে শুক্র, তার সেই শুক্রের কথা আলোচনা। বুধই শুক্রের মতো বলে বর্ণনা করা হয়। শুক্র আলোচনা হয়েছে, আমি অনেকটা ধরতে পারছি না। এখন বুধের আলোচনা আছে। বুধ কখনো কখনো সূর্যের পিছনে, কখনো সামনে, কখনো একসঙ্গে ভ্রমণ করে। শুক্র গ্রহের 16 লক্ষ মাইল ঊর্ধ্বে, ভূতল থেকে 72 লক্ষ মাইল ঊর্ধ্বে সূর্যতনয় বুধ বিরাজ করেন। সূর্যের ছেলে বুধ। আমার মনে একটু বোঝা অতটা কঠিন নয়। চন্দ্রমণ্ডলে 2 লক্ষ যোজন উপরে অন্যান্য গ্রহ নক্ষত্র, সেই নক্ষত্র মণ্ডলে 2 লক্ষ যোজন উপরে শুক্র গতি গমনের ফলে শুক্র অন্যান্য যে গ্রহের প্রতিবন্ধকতা শুক্র নাশ করে। শুক্রের উপস্থিতির ফলে বৃষ্টি হয়, তাই তিনি ব্রহ্মাণ্ডের প্রাণীদের পক্ষে শুক্রটা হিতকারী, শনিটা ক্ষতিকর। এবারে বুধের কথাটা মন দিয়ে শুনেন। বুধ ভূতল থেকে 72 লক্ষ যোজন মাইল দূরে বুধের অবস্থান। বুধ প্রায় সর্বদাই ব্রহ্মাণ্ডবাসীদের মঙ্গল বিধান করেন, কিন্তু যখন সূর্যের সঙ্গ পরিত্যাগ করেন তখন প্রবল ঝড়, ঝঞ্ঝা, জলশূন্য মেঘ হবে, কিন্তু বৃষ্টি হবে না, জলশূন্য মেঘ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি জনিত ভয়ঙ্কর উপস্থিতির সৃষ্টি হয়। বুধের এদিক সেদিক হলে বন্যা, এই যে বন্যা, উত্তরবঙ্গে বন্যা হয়েছে। 14 নম্বর শ্লোক, অত ঊর্ধ্ব মঙ্গার কোপি যোজন লক্ষ দ্বিতয় উপলভ্য মানা স্ত্রীভি পক্ষই রেকই কষ রাশিন দ্বাদশানো ভুঙ্ক্তে যদি ন বক্রণাভিবর্ততে প্রয়াণা শুভগ্রহ অঘ শংস। বুধের 16 মাইল ঊর্ধ্বে, ভূতল থেকে 88 মাইল ঊর্ধ্বে মঙ্গল, শুক্র, তার উপরে বুধ, তার উপরে মঙ্গল। এই গ্রহের গতি যদি বক্র না হয় তাহলে ইনি 3 পক্ষে একটি করে 12টি রাশি অতিক্রম করেন। এই গ্রহ প্রায় সর্বদাই দুঃখজনক অশুভ পরিস্থিতি। মঙ্গলটা খারাপ, শুক্র ভালো, বুধও ভালো, বুধের উপরে মঙ্গল। এবারে মঙ্গলের উপরে অত উপরিষ্টাৎ 2 লক্ষ যোজনান্তরগতা ভগবান বৃহস্পতির একৈকস্মিন রাশিস পরিবৎসরম
চরতি যদি নক্র সাত প্রয়াণকুল ব্রাহ্মণ কুলস্য। মঙ্গলের উপরে 1,04,00,000 মাইল ঊর্ধ্বে অবস্থিত বৃহস্পতি, যিনি এক বৎসরে এক রাশি অতিক্রম করেন, তার যদি গতি যদি বক্র না হয়, তাহলে তিনি প্রায় ব্রাহ্মণ কুলের শুভাকাঙ্ক্ষী। মঙ্গল গ্রহের উপর বৃহস্পতিটা ব্রাহ্মণদের জন্য, বৃহস্পতি তুঙ্গে বলে না, মানে পণ্ডিত্য হবে ব্রাহ্মণের। এবার বৃহস্পতির ঊর্ধ্বে কি আছে দেখি। অত উপরিষ্টাৎ যোজন লক্ষদয়াৎ প্রতীয়মান শনৈশ্চর 21 কস্মিন রাসৌ 30 মাসান বিলম্বমান সর্বানেবানুপর্যেতি তদ্ভক্তিরতসুনসরে প্রায়েণ হি সর্বে জাম শান্তিকর। বৃহস্পতির উপরে 1,20,00,000 মাইল ঊর্ধ্বে শনি অবস্থিত, যিনি একটি রাশিতে 30 মাস ধরে অবস্থান করেন। 30 অনুবৎসরে 12টি রাশি পরিভ্রমণ করেন। এই গ্রহ সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য অত্যন্ত অশুভ, শনিটা অশুভ। এমনকি দেখা যায় শনিকে লোকে ঘরে পূজা করে না, ওই রাস্তাঘাটে কোথাও পুজো করে। লাস্ট শ্লোক, এই অধ্যায়ের লাস্ট শ্লোক। তত উত্তরস্মাৎ দিশয় 11,00,000 যোজনান্তর উপলভ্যন্তে য এব লোকানাম সমনুভাবয়ন্ত ভগবত বিষ্ণুর্যৎ পরমং পদম পদক্ষিণম প্রক্রমতি। শনির থেকে 88 মাইল ঊর্ধ্বে, অর্থাৎ পৃথিবী থেকে 2,08,00,000 মাইল ঊর্ধ্বে সপ্তর্ষিগণ বিরাজ করছেন। তারা সর্বদা সমস্ত ব্রহ্মাণ্ডবাসীদের মঙ্গল কামনা করতে পারেন। ভগবান বিষ্ণুর পরম ধাম ধ্রুবলোক প্রদক্ষিণ করেন। সূর্য, সূর্যের উপরে চন্দ্র, চন্দ্রের উপরে গ্রহ নক্ষত্র, তার উপরে শুক্র, বুধ, মঙ্গল, শনি। শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি। ছোট তাৎপর্য আছে, একটু পড়ি। মধ্যাচার্য ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নিম্নলিখিত শ্লোকটি উদ্ধৃতি দিয়েছেন। জ্ঞানানন্দাত্মন বিষ্ণু শিশুমার পপুরসত ঊর্ধ্বলোকেষু সব্যাপ্ত আদিত্যাস্তত দাশ্রিতা। সমস্ত জ্ঞান ও আনন্দের উৎস ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্তরে সপ্ত স্বর্গে শিশুমার রূপ ধারণ করেন। সেই আদি অন্য সমস্ত গ্রহ শিশুমার চক্রের আশ্রয় অবস্থান করে। ইতি শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধের গ্রহগণের কক্ষপথ নামক ২২ অধ্যায়ের ভক্তিবেদান্ত।